আমার কাছে ফুল না ছিঁড়ে গেল। এর নেই না তোমার, যে ফুলটা যে ধরে তুলবে, ফুল তুলতে জানে না, ফুল তুলতে না না, এই যে ফুলটা যে ধরে ছিঁড়বো, তো সেই এটা নেই পজিশন। বলো যে ফুল তুলতে পারো। আচ্ছা ঠিক আছে, নাও, আমি নিয়ে এলাম। হারতে হবে। কালকে রাত্রেবেলা ধুম বৃষ্টি, কালকে রাত্রেবেলা প্রচণ্ড বৃষ্টি, আর এখন তো পুরো আকাশ মেঘলা করে আছে, ওয়েদারটা ঠান্ডা আর থমথমে কিন্তু। তো কালকে হঠাৎ করে এই বছরে 2026-এর প্রথম বৃষ্টি, তো ব্যাপক বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, বিশাল বৃষ্টি হয়েছে। তো মোটামুটি এখন ওয়েদার ঠান্ডা, তো ডিউটি তো বেরোতে হবে, বৃষ্টির জন্য কি এই করে থাকলে হবে, বাড়িতে বসে থাকলে হবে, ডিউটি বেরোতে হবে। তো দেখতে পাচ্ছ সূর্য কিন্তু আজকে ওঠেনি, এই জায়গাটা এইরকম টাইমে সূর্য ওঠে। এদিকে কত সুন্দর দেখো, দোয়েল পাখি ডাকছে। বেশ ভাল লাগে। তো ডিউটি বেরোতে হবে, কর্মই ধর্ম, কাজ বজায় রেখে সমস্ত কিছু করতে হবে। তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। এখন আছি ফুলবাগান, কলকাতা ফুলবাগানে, আর আজকের ব্রেকফাস্ট হচ্ছে নানপুরি, সকালবেলা জলখাবার এই দোকান থেকে। টুক করে কাজ করে চলে আসলাম বাড়িতে। অন্যদিকে কিন্তু বৃষ্টি হয়নি, বাড়িতে এসে শুনছি নাকি এদিকে বেলার দিকে নাকি হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো এখন আপাতত বৃষ্টি নেই, রোদ উঠেছে ভালো, কিন্তু গরম লাগছে। গরম তো পড়েই গেছে, ফেব্রুয়ারি শেষ হতে আর মাত্র 4 দিন বাকি আছে। এখানে সোনু ম্যাডাম হাত টাত ধুয়ে রেডি, ডিমটা ভাজবে না দেখো, বেশি করে পেঁয়াজ, হালকা কাঁচা লঙ্কা, বুঝলেন ম্যাডাম, দিয়ে ভাজবেন। হ্যাঁ, এটা মুখটা দেখান। ভেজে নেবো? আচ্ছা ঠিক আছে, আমি ভেজে নিচ্ছি। ঠিক আছে, আমাকে ভেজে নিতে বলেছে, আমি ভেজে নিই। পায়ে পা লেগেছে, প্রণাম করে গেল। লঙ্কা দিয়ে আলু ভাজা। আজকে তাহলে মেনু কি কি হয়েছিল? বাঁধাকপির তরকারি না চচ্চড়ি? বেশি করে পেঁয়াজ আর হালকা কাঁচা লঙ্কা দিয়ে ডিমের অমলেটটা আমি ভালোবাসি, তো সেইভাবেই হচ্ছে। অমলেট একটু বেশি পেঁয়াজ না দিলে আমার ভালো লাগে না। অনেকে আছে আবার প্লেন অমলেট খায়, বাট আমার পেঁয়াজ বেশি লাগে, তবেই না মজা, মুখে হালকা হালকা পড়বে। কালকের ভিডিওটা আপলোড হয়ে গেছে। কালকে গিন্নি আমাকে সুন্দর কিন্তু একটা গিফট করেছিল আমার জন্মদিন উপলক্ষে। তো যারা এখনও দেখোনি, কালকের ব্লগটা দেখে নিও, আশা করি একটু হলেও ভালো লাগতে পারে। ঠিক আছে, তো চলো খাওয়া দাওয়া শুরু করি। বাজে হচ্ছে এখন 3টে বাজতে 10 মিনিট বাকি, অনেকটা লেট হয়ে গেল আজকে কিন্তু খুবই সিম্পল মেনু। আজকে দুপুরবেলার মেনু হচ্ছে, এদিকে হচ্ছে ভাত, এদিকে হচ্ছে ডাল, আলু ভাজা লঙ্কা দিয়ে, এবং হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। এর মধ্যে কি চিংড়ি মাছও দেওয়া হয়েছে নাকি? না, একটু কুমড়ো দিয়েছে না? এই লাল লালগুলো কি লাগছে? টমেটো। ও আচ্ছা 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 আচ্ছা। তো এই হচ্ছে আজকেকার দুপুরবেলার মেনু, সিম্পল সাধারণ মেনু। তো চলো, তুমি ডিম নেবে না? একটু নাও। আরে একটা ডিম পুরো আমি একা খাবো নাকি? একটু খাও, পেঁয়াজ দিয়ে এত সুন্দর করে ভাজলে হাত পুড়িয়ে, তো একটু টেস্ট করবে না? কি দিয়ে শুরু করি? চচ্চড়ি দিয়ে করলাম, সাধারণ গরিবের মেনু। কালকে মাংস খেয়েছি, তার আগের দিনও মাংস খেয়েছি, কালকে আবার মাছ হয়েছে। আজকে আর ভালো লাগছে না, ওই জন্য মানে সাদা খাবার বাড়িতে রান্না বান্না হয়েছে। এই মাছটা রুই মাছ ছিল, রুই মাছের মাথা ছিল, মোটামুটি বড় রুই ছিল। কিন্তু বাঁধাকপি, কাতলা মাছের মাথা বা ভালো চিংড়ি মাছ দিয়ে বেশ ভালো লাগে আমার, কিন্তু তো কাতলা মাছের মাথা দিয়ে ভালো লাগে, তাই তো? একটু কাঁটা একটু মাছ টাছ করলে
এবার যদি দেশি বাঁধাকপি হয়, একটা হাইব্রিড জলসা জলসা লাগে, আর দেশিটা হলে কি হয়, একটু টেস্টি হয়। বর্ষার জল পড়ে দেখো ঘাস ফুলগুলো কিন্তু ফুটেছে, কালার দেখো এইবার কত সুন্দর কালার হয়েছে না। এইদিকে দেখো কালারগুলো দেখো কত সুন্দর লাগছে কালারগুলো। থেকে এখানে এইটা সব থেকে এই কালারটা ভালো লাগছে বলো। বেশি ডিপ হয়েছে এই কালারেরই ফুল। এটা বর্ষার জল না পেয়ে পেয়ে এর জন্য। আচ্ছা এই ফুলগুলো তোলে কিভাবে? এই হয় না, এর বেশি ডান্ডি হবে না, উঠবে না, তাই তো? এই আমার কাছে ফুল না ছিঁড়ে গেল। এর নেই না তোমার, যে ফুলটা যে ধরে তুলবে, ফুল তুলতে জানে না, ফুল তুলতে না না, এই যে ফুলটা যে ধরে ছিঁড়বো, তো সেই এটা নেই পজিশন। বলো যে ফুল তুলতে পারো না। আচ্ছা ঠিক আছে, নাও, আমি নিয়ে এলাম। হারতে হবে কিন্নির কাছে। দেখো তুমি দেখো ডান্ডি দেখো, ওই ফুলটা একটু এ করো, সাইড করো। আমি যদি তুলে দেখাই, তুমি এক হাতে তুলেছো, আমি এক হাতেই তুলে দেখাবো। তুলো। তুমি ফুলটা তুলেছো দেখো, আর আমি তুলেছি দেখো। একটু এই দেখো দেখো তফাৎ, দেখো তফাৎ দেখো। না ওটা এতে লেগেছিল জ্যাকেটে, হ্যাঁ শোকাচ্ছে জ্যাকেটে লেগে, হ্যাঁ এ হয়ে গেছে। অমনি জ্যাকেটের দোষ। গন্ধ আছে কোনো দেখে শুকে? কেমন একটা গাছ, বৃক্ষ গন্ধ, তেমন একটা গন্ধ নেই। কুমড়ো বীজ পরে গাছ হয়ে যাবে। কই দেখি। মা তুমি কুমড়ো আনছিলে না? আচ্ছা আচ্ছা, ওই দানা ফেলেছিলে? একটা ওখানে আছে, ধরা আছে আরো। এখানে কিন্তু আবার পুঁই শাকের বিটুলি থেকে বোধহয় না? হ্যাঁ ওখানে বীজ পড়ে গাছ হয়েছে, গাছ থেকে এর মধ্যে অনেকগুলো পড়েছে, তো এগুলো আছে অনেক, এখনো তো অনেক আছে। এই যে এই দেখো প্রচুর আছে, এই দেখো। এগুলো বৃষ্টির জল পেলে গাছ তাড়াতাড়ি ওঠে, ভালো থাকে। এই যে লঙ্কার বীজের একটা গোজা দেখো, এটা দেখো কষ্ট বোঝা যায়, দেখো সাদা হয়ে আছে, বেরোচ্ছে আস্তে আস্তে বেরোচ্ছে। বৃষ্টির জলে তো ইউরিয়া থাকে প্রচুর পরিমাণে, রোজ জল দিই ঠিকই, উর্বর হয়ে যায়, মানে গাছ উর্বর হয়ে যায় আরো। মাটি রোজ জল দিই ঠিকই, কিন্তু বৃষ্টির জল পেলে মাটি উর্বর হয়ে যায়, গাছ সতেজ তাজা। এদিকে এই তুলসী গাছটা কিন্তু ঝাঁকড়া হবে ভালো, বলো? হুম, কিন্তু মেন গাছটা হয়ে যায়। এই তো কোন গাছটা? এটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাবে, কিন্তু ডালপালাগুলো সাইড থেকে ফড়কি ছাড়ছে। এই দেখো ছোলা গাছে ফুল আসছে ছোট ছোট। এই ছোলা গাছগুলো গিন্নি বসিয়েছে, এ দেখো এদিকেও বসিয়েছে, ওটাও আসছে। ওটাতেও না? হ্যাঁ তো দেখবো কেমন তোমার ছোলা গাছে ছোলা হয়। ছোলা এদিকে এই তুলসী গাছটা তো বুড়ো হয়েছে, দানা দানা হচ্ছে, বুড়ো হয়েছে, মরে যাচ্ছিল, আবার হচ্ছে, তাই না? মরে যাচ্ছিল না একদম বুড়ো তো কদিন আগে, যার জন্য এটা কিনে নিয়ে আসা। কিন্তু মরে যাচ্ছিল ঠিকই, এইগুলো পেকে গেলে তাড়াতাড়ি মরে যাবে, কিন্তু এগুলো ছোট ছোট রাখলে আচ্ছা গাছ তাড়াতাড়ি মরে না। এটা একদম মরে যাচ্ছিল বলে পাকলে বীজ পড়লে গাছ হবে, যার জন্য ছোটটাকে কিনে নিয়ে আসা। তো এটা মোটামুটি ভালো হচ্ছে। আমাদের ওখানে তুলসী গাছ এমন হয়ে যায়, জঙ্গল হয়ে যায়, লোক তুলে তুলে ফেলে দেয়। মাটি ভালো না, এনে লাগাচ্ছে, এখানে পাওয়া যায় না, সেটাও দেখো। কলকাতায় এই সমস্ত পাওয়া যায় না, সেটাও দেখো। যাদের একটু বড় জায়গা মন্দিরের সাইডে লাগানো আছে।